শুভ সকাল, ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো রুই মাছের কালিয়া। তো মাছ আমি ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা বেশ অনেকটাই ছিল আমার, ভাজতেও একটু সময় লেগেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করো। দেখো মাছগুলো সব একে একে ভেজে নিচ্ছি। খুব সাবধানে উল্টে নেব, মাছগুলো একে একে করে উল্টে পাল্টে ভেজে নেব। গরম ভাত আর এই মাছের কালিয়া অসাধারণ লাগে। তো দেখো একে একে সব মাছগুলো ভেজে নিলাম। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি রসুন। আমি সবসময়ের জন্য রসুন পেঁয়াজের কিছু খেলে রসুনটাই আগে আমি তেলে দিই। মানে কিছু কিছু রান্না আছে আমি যেগুলো ঠিকঠাক করে করি আর কি, মানে অনেকেই করে রান্না। তো দেখো রসুনটা ভালো করে ভেজে নিলাম যাতে রসুনের গন্ধটা না হয়, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুনটা আমি সবার আগে দিই। যেমন তরকারিতে আমি গরম জলটা দিই, সেরকম যদি পেঁয়াজ রসুন রান্না করি তাহলে আমি রসুনটা সবার আগে দিই। দেখো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দেখো খুব কম তেলে আমি কিন্তু রান্নাটা করছি, খুব যে বেশি তেল দিয়েছি তেমনটাও নয়। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো টমেটোগুলো গলে যায়। আর জলটা কিন্তু আমি গরম জলে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো, আর টমেটোগুলো ঘেটে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিয়ে দেখো কষে তেল বেরিয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। দিয়ে ভালো করে নেড়ে নেবো, শুধু ফোটার অপেক্ষায়। ফুটলেই মাছগুলো একে একে সব ছেড়ে দেবো। দেখছি টমেটোগুলো কী সুন্দর ঘেটে গেছে, কেন টমেটোগুলো একটু বড় বড়ই পিস দিয়েছিলাম। আর একটু ছোটো করে দিলে একটু সময় কম লাগতো, তোমরা চাইলে একটু ছোটো করেও দিতে পারো। আমি একটু বড় করে দিয়েছি। দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, আর একে একে মাছগুলো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণই হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে আমায় কমেন্ট করে জানিও। সব একে একে মাছগুলো দিয়ে দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেব। জলটা অনেকটা দিয়েছি, শুধু মাছটা অনেকটা আছে, একটু সিদ্ধ হতে সময় লাগবে, মাছের মশলাগুলো ঢুকবে ভিতরে। একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব। আমি এপিঠ ওপিঠ ভালো করে আস্তে করে চুবিয়ে দিচ্ছি মাছগুলোকে। দেখো রেডি আমার মাছের কালিয়া। সার্ভ করে দিই। দেখো মাছের কালিয়া রেডি। কেমন লাগছে কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। টাটা।